হাই ফ্রেন্ডস, মিষ্টি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু মুড়ির মিষ্টি এটা হয়তো একেবারেই নতুন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি। মুড়ির মিষ্টি একদম নতুন আর সহজ একটা রেসিপি, কেউ প্রশংসা না করে থাকতেই পারবে না। সো আর দেরি না করে চলুন আমরা দেখে আসি কিভাবে বানাতে হয় মুড়ির মিষ্টির রেসিপিটি। হ্যাঁ, তার আগে আপনার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, নাহলে কিন্তু এই সুন্দর আর নতুন ইউনিক রেসিপিগুলো কিন্তু আপনারা আর পাবেন না। তাই আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো আর কথা না পারিয়ে চলুন মুড়ি মিষ্টি তৈরির রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ির পরিমাণটা কিন্তু আপনাদের কতটুকু খাবেন সেই অনুযায়ী কিন্তু বুঝে দেবেন। তারপরে আমি ওগুলো মিক্সিতে একেবারে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি ফ্রাই প্যানে দুধ পরিমাণ মতো আর মুড়ির সেই গুঁড়োটা দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আপনারা মুড়ির পরিমাণ বুঝে দেবেন, কেননা এখানে মুড়িটা এই ময়ানটাকে কিভাবে আপনি যতটুকু পরিমাণ করবেন ততটুকু পরিমাণে কিন্তু দুধ দিয়ে নিতে হবে আসানোর জন্যে। এই ময়ানের মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছিলাম। তারপরে আমি একেবারে নাড়তে নাড়তে স্মুথ করে একটা ডো করে পাশে তুলে রেখে দিয়েছি। এখন আমি এই ফাঁকে শিরাটা তৈরি করতে দিয়েছি চিনি 1 কাপ পরিমাণ আর পানি পরিমাণ মতো দিয়ে। এখন আমি সেই ময়ানের মধ্যে একটা ডিম ফেটে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এতে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি, খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ, আর ময়দা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর ঘি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ময়ানটাকে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। ময়ানটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এরকম লম্বা শেপে করে নিচ্ছি। আপনারা যে যেমন পারেন তেমন শেপে দিতে পারেন। আমি কিছুটা মিষ্টি গোল শেপ করে বানাচ্ছি, আর কিছুটা আমি লম্বা শেপ করে বানাচ্ছি। এইটা আমি একে একে সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে আমার শিরাও হয়ে এসেছে প্রায়। শিরাটা আমি এবার তুলে রেখে দিয়েছি। শিরাতে কিন্তু আমি একটা এলাচ দিয়েছিলাম, আপনারা হয়তো খেয়াল করে দেখতে পাবেন। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিচ্ছি। হালকা আছে তেলে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি। এখন আমি সেই শিরা তৈরি করে রেখেছিলাম, সেই শিরার মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। সো দেখুন 10 মিনিট ভিজিয়ে রাখার পরে কতটা সফট হয়েছে। এই তো আমার মিষ্টিটা ভিজিয়ে নিয়েছিলাম। এই মিষ্টির ভিতরে শিরাটা একেবারে ঢুকে একদম স্পঞ্জি হয়ে গেছে আর সফট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর মিষ্টিটা কত সফট আর স্পঞ্জি হয়েছে। সো এই ধরনের সুন্দর রেসিপিগুলো পেতে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি, তাহলে কিন্তু আমরা মোটিভেটেড হই না। প্লিজ আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার প্লিজ বাসায় তৈরি করে দেখবেন, সবাই অবশ্যই অনেক মজা পাবে এটা খেয়ে। আর কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। বাসায় যদি মেহমান আসে তাদের প্লিজ একবার এইভাবে তৈরি করে দিয়ে দেখতে পারেন, তারা কিন্তু বুঝতেই পারবেন যে আপনি এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। আর মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, এত সুন্দর যে মিষ্টি হয়, সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বাসায় একদমই বুঝতে পারবেন না। সো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। সো আজকের মতো আপনাদের কাছে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।